লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই যে ভোট পর্ব চলছে, এই ভোট পর্বের মধ্যে আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশনসের কথা আমি জানাতে চলেছি, যেটা সম্পূর্ণ ওম্যান ওরিয়েন্টেড। যারা মেয়ে বা মহিলা, তাদের জন্য আবার একটা সুখবর কিন্তু WBPSCর তরফ থেকে আসছে, এবং যেটুকু শোনা যাচ্ছে সমস্ত ভ্যাকেন্সি রিলেটেড সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমি প্রথমেই বলি, প্রসঙ্গত বলে রাখি, অনেক ক্যান্ডিডেট তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে যে স্যার এর মধ্যে কি কোনো ক্রমে ICDS সুপারভাইজারের কোনো খবর রয়েছে। তো ICDS সুপারভাইজারের কিন্তু সত্যি খবর রয়েছে। তোমরা যেখান থেকে যা খবর পেয়েছো সেটা কিন্তু সম্পূর্ণ সত্যি, এবং আমি বলা যেতে পারে মানে লাইভ ছিলাম না, আমি আউটমোস্ট ছিলাম ফ্রম আওয়ার হোম। তো ফলে সেই রেসপেক্টে আমি তোমাদের কাছে আপডেটটা দিতে পারিনি, যেহেতু বাইরে থাকার দরুন। ফলে আজকে আমি জিনিসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো, বোঝো এবং তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলি যে পোস্টটা ICDS সুপারভাইজার যে পোস্টটা, সেই পোস্টটা WBPSC 2024-এ কিন্তু আবার নিউ রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। এবং এর আগে কবে রিক্রুটমেন্ট হয়েছে? এর আগে 2019-এ রিক্রুটমেন্ট হয়েছে, এবং এই রিক্রুটমেন্ট টাইম কত লেগেছিল? সেই টাইম কোনো মোটামুটি লেগেছিল 2 ইয়ার্স, ঠিক আছে? তো ফলে এটাও তোমরা ভেবে নিতে পারো, এটা মোটামুটি একটু টাইম লাগে, এগুলো এক্সাম টাইম লাগে, ঠিক আছে? মোটামুটি ধরে অ্যাপ্রক্সিমেট 2 to 3 ইয়ার্স কিন্তু টাইম লাগবে। কেন? কারণ এই পোস্টটার একটা স্পেশালিটি আছে, এটার যে কোয়ালিফিকেশনস লাগে, সেটা কি বলো দেখি, বলো একবারে গ্র্যাজুয়েট। তুমি এনি গ্র্যাজুয়েট 40% মার্কস নিয়ে তোমার গ্র্যাজুয়েশনস কমপ্লিট করলেই তোমার হবে, ঠিক আছে? না অনার্সও লাগবে না, তুমি 35% পেলে পরেও তোমার হবে, ঠিক আছে? তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এর যে এক্সাম প্রসিডিওর আমি যদি তোমাদের বলি, এক্সাম স্টেপ, তাহলে মনে রাখবে এর স্টেপগুলোর মধ্যে এটা হচ্ছে, প্রথমে হবে প্রিলিমিনারি। কেউ যদি প্রিলি বলো তাও চলবে, কেউ যদি বলো TRE 1 সেটাও কিন্তু একই কনসেপ্ট, ঠিক আছে? এবং 2 নম্বরে হবে তোমাদের মেন এক্সামিনেশন, এবং এই এক্সামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একে আমরা বলতে পারি TRE 2। এবং 3 নম্বরে যে এক্সামটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। এবং আমি প্রসঙ্গত বলে রাখি, ICDS সুপারভাইজার থেকে এর আগের বার আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 500 ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, এবং তারা বর্তমানে বিভিন্ন সেক্টরে, তারা ICDS এর বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিরত। এটা আমার বলতেও খুব গর্ববোধ মনে হচ্ছে, তার কারণ আমি 2018 থেকে অনলাইনে পড়ানো শুরু করি। 2019-এ কিন্তু ক্যান্ডিডেটদের পড়াতে সম্পূর্ণরকমভাবে আমি সমর্থ হই। 2019-এর পর 2020 থেকে এদেরকে পড়িয়েছিলাম, এবং এদের কাছে প্রিপারেশন দিয়েছি, মেন্সের প্রিপারেশন দিয়েছি, এবং অনেক ক্যান্ডিডেট, প্রায় 500 ক্যান্ডিডেট মতো ICDS সুপারভাইজারে অলরেডি যারা চাকরি করছে। তো ফলে এইবার তোমরা যারা ICDS সুপারভাইজারের পোস্টে এর আগের বার কোয়ালিফাই করতে পেরেছিলে না, এই বছর তাদের কাছে কিন্তু আবার একটা স্কোপ কিন্তু, বা পরীক্ষা দাওনি কোনো কারণবশত, তাদের কাছে আবার একটা খুব ভালো সুযোগ হিসেবে আমি বলতে পারি। এবং এই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে এটা আবার বলতে কোনো দ্বিধা নেই যে এই এক্সামটা যে একটা গ্র্যাজুয়েট পোস্টের এক্সাম, এর মাইনে খুব ভালো, এর প্রমোশনসও 1-2টো প্রমোশনস রয়েছে। তো ফলে আলটিমেটলি খুব মানে দারুণ একটা পোস্ট বলা যেতে পারে। WBPSCর অন্তর্ভুক্ত একটা গ্র্যাজুয়েট পোস্টের চাকরি পাওয়া কিন্তু যথেষ্ট সম্মানের, ঠিক আছে? তো এটা যেহেতু অনলি ফর ওম্যান, তো ফলে সেই রেসপেক্টে এটা কিন্তু মেয়েদের কাছে একটা বিগ বলা যেতে পারে একটা স্কোপ, ঠিক আছে, গভর্নমেন্ট জবে ক্র্যাক করার। তো তোমাদের একটা কথা বলে রাখি, এর আগের বারের কাট অফ, তোমরা যারা দেখছো ভিডিও, অনেকজন আমাকে এই প্রশ্নটা করেছো যে কাট অফ স্যার কেমন ছিল, কাট অফ কি খুব হাই যায়? আমি একটা কথা বলে রাখি, প্রিলির কাট অফ কিন্তু 30 থেকে 40-এর মধ্যে থাকবে, বা তারও কম থাকতে পারে। তার কারণ এইখানে অনলি ওম্যান থাকার দরুন, এবং প্রত্যেককে 1:10-এ কিন্তু মেনে ডাকা হয়, ফলে সেই রেসপেক্টটা কাট অফ কিন্তু অনেক কমে যায়। এবং নেক্সট মানে 2024-এ যে এক্সামটা হবে সেইখানেও কমবে, এটা তোমরা 100% শিওর করে লিখে রাখবে। ফলে প্রিলি তোমরা যদি একটা বেসিক প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রিলি বলা যেতে পারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন এক্সামিনেশনের প্রিপারেশন যারা প্রথম থেকে সিরিয়াসলি প্রিলি মেন দুটোকে একসাথে করে নিয়েছে, তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। যারা ধরো নর্মালভাবে নিয়েছে যে এখন আমি প্রিলি নিয়ে নিই, পাস তো করি, তারপর আমরা মেন নেব, তাহলে কিন্তু মুশকিল হয়েছে, ঠিক আছে? তো প্রথম থেকে প্রিলিটাকে অবশ্যই
মেন্সের অনেক ভাগ রয়েছে। মেন্সের ডেসক্রিপটিভভাবে লিখতে হবে, ডেসক্রিপটিভভাবে অঙ্ক করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে ভবিষ্যতে করানো হবে, ঠিক আছে। কিন্তু প্রিলিকে যদি তুমি সঠিকভাবে অ্যানালাইসিস করে করে পড়ো, মেনের প্রিপারেশনটা অনেক ইজি হয়ে যাবে, কারণ তুমি সেই ব্যাপারগুলো অলরেডি আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি তুমি প্রিলিটাকে সেই রকমভাবে না পড়ে, ধরো তুমি, আমি বললাম তুমি 25 পেয়ে ধরো একটা ক্যান্ডিডেট হিসেবে পাস করে গেলে, তোমার কোটা থেকেই তুমি পাস করলে, তাহলে মনে রাখবে প্রিলিমিনারিতে গিয়ে কিন্তু মেনে গিয়ে কিন্তু একটা বিশাল বড় নেগেটিভ ইম্প্যাক্ট তোমার জন্য তৈরি হয়ে যাবে। এবার সর্বশেষে একটা কথা বলি রাখি, প্রিলি এবং মেন, ঠিক আছে। এবার প্রিলি তুমি তো কোয়ালিফাই করলে, মেনে যদি তুমি ভালো মার্কস না পাও, তাহলে মনে রাখবে মেনে ইন্টারভিউ তো দেখে 1:3, তার মধ্যে 3 জনের মধ্যে 1 জন চাকরি পাবে, 2 জন চাকরি পাবে না। আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি, ধরো কাট অফ হয়েছে 185, কেউ পেয়েছে 210, তাদের কিন্তু চাকরি হয়নি, আমি অনেক দেখেছি। তো ফলে লাস্টের যে ফাইনাল কাট অফ, সেই কাট অফটাও থেকে কিন্তু যথেষ্ট হাই, তোমাকে মার্কস তুলে রাখতে হবে, তাহলেই তুমি একমাত্র তোমার সেই জায়গায় পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো আমি একটা কথা বলে রাখি যে এই এক্সামটা কি ক্র্যাক করা খুব কঠিন? মোটেও না। এই এক্সামটাকে ক্র্যাক করতে গেলে কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে, যে স্টেপগুলো তুমি যদি সঠিকভাবে স্টেপগুলো ফলো করো, তাহলে আমি তোমাকে এটা আশ্বস্ত করতে পারি যে এমন আর কিছুদিনের মধ্যেই তুমি দেখবে তোমার কাছে এই সিলেবাস, এর যে সিলেবাস দেখবে, হিউজ সিলেবাস, এর মেনের যে সিলেবাস, বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ, ম্যাথ ডেসক্রিপটিভ, ফলে তার আগে তোমার কি, তোমার একটা বেস দরকার হয়, এবং সেই বেসটা দেবে তোমাকে প্রিলিমিনারির প্রিপারেশনস। প্রিলিমিনারি যদি তুমি ঠিকঠাক করে প্রিপারেশনস করতে পারো, মেন কিন্তু তোমার কাছে ইজি হয়ে যাবে। তো ফলে আমি একটা তোমাদের আশ্বস্ত করতে পারি যে আমাদের যেই এর নোটিফিকেশানটা আসবে বলে অ্যানাউন্সমেন্ট হবে, তখন থেকেই কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে এর জন্য সেপারেট ব্যাচে কিন্তু এনরোল করিয়ে দেবো, মানে অবশ্যই আমাদের সেপারেট ব্যাচ ওপেন হবে। এবং আমি প্রথম থেকেই বলি যে এখনও যদি হাতে তোমাদের দেখা গেল 1 মান্থ পর এর নোটিফিকেশান আসছে, তোমরা তার আগে কিন্তু প্রিপারেশন অবশ্যই শুরু করো। এবং আমি তোমাদের আশ্বস্ত করতে পারি অনলি ফর ওম্যান ক্যান্ডিডেটস যে আমাদের এখন একটা ব্যাচ চলছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে মিসলেনিয়াস, আমাদের অ্যাপসের মধ্যে মিসলেনিয়াস প্লাস তোমাদের চলছে হচ্ছে ক্লার্কশিপ। আমি একটা কথা বলি, এইখানে প্রিলিমিনারির যে পড়াশোনা আর এটার যে প্রিলিমিনারির পড়াশোনা আইসিডিএস সুপারভাইজারের সেম। তো ফলে তোমরা যদি এই ব্যাচটাতে আপাতত এনরোলমেন্ট করে রাখো, এই ব্যাচ আর আইসিডিএস সুপারভাইজার ব্যাচের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই, বাট এইখানে যারা এনরোল করে রাখবে, ঠিক আছে, আমি তাদেরকে অনেকটাই স্কোপ দিয়ে আইসিডিএসে এনরোল করিয়ে দেবো, ঠিক আছে। প্রায় বলা যেতে পারে অর্ধেকেরও কম পেমেন্ট করে আমরা এনরোল করিয়ে দেবো। যারা অলরেডি সেই ব্যাচে আছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য সেই ব্যবস্থা আমি প্রতিটা এক্সামেই পরপর করতে থাকি, তোমাদেরকেও করবো। ফলে তোমরা নিশ্চিন্তে থাকো, যারা তোমরা আমার কাছে পিএসসি ক্লার্কশিপ মিস্ত্রিসের ব্যাচে রয়েছো। যদি তোমার আইসিডিএস সুপারভাইজারে যাই পেমেন্ট রাখি, তোমাদের কাছে ন্যূনতম 20% 30% পেমেন্ট নেওয়া হবে, ঠিক আছে। তো ফলে যারা ইতিমধ্যে যারা মিসলেনিয়াস ক্লার্কশিপসকে টার্গেট করে পড়াশোনা শুরু করে দিয়েছো, তারা তো গোল্ডেন কাজ করে ফেলেছো। বলে না ভগবান বলে তো বিশেষ কিছু আছে, তুমি যদি সঠিকভাবে তোমার আর বলা যেতে পারে তুমি যদি সঠিকভাবে তোমার স্কোপে তোমার ডিরেকশনসে পড়াশোনা শুরু করো, দেখবে একটা না একটা দিক পজিটিভ কিন্তু খুলেই যায়। তো তুমি যদি এই দুটোকে এক্সামকে টার্গেট করে পড়াশোনা করো, আমি তোমাদের লিখে দিতে পারি আমি যা পড়িয়েছি আমার অ্যাপসের মধ্যে। যারা আমার অ্যাপসের নাম জানো না, তারা অ্যাপসের নাম অবশ্যই জেনে নাও, টিউব সায়েন্স লার্নিং একাডেমি, টিউব সায়েন্স লার্নিং। আমি ডেসক্রিপশানে আমার অ্যাপসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাপের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের অ্যাপ ইনস্টল করে নিতে পারো, ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, আমাদের কোন ব্যাচ চলছে সেগুলো কিন্তু ইনফরমেশনস তোমরা পেতে পারো। আর আমি একটা কথা বলে রাখি, আমি এর পরের দিনে আমি একটা ভিডিও আনবো, এবং সেই ভিডিওর মধ্যে কিন্তু আমরা প্রিলিমিনারির সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো, যাতে তোমরা নিজেরা প্রিপারেশনস এখন থেকে স্টার্ট করতে পারো, কোনো রকমভাবেই কোনো কিছু যেন বাধা না হয়ে দাঁড়ায়। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো। আবার এরপরের দিন আমরা আলোচনা করবো আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।